ডিয়ার ফ্রেন্ডস, আমি ডক্টর পায়েল নিয়ে চলে এসেছি হেলদি টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের আমাদের নতুন ভিডিও প্রেগনেন্সিতে মায়েদের পুষ্টিকর খাবার। কি কি খাবার খেলে মায়েরা খুবই হেল্পফুল হবেন এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও হেল্পফুল হবে। তাহলে খাবারগুলো স্টার্ট করি। তার মধ্যে প্রথমেই থাকছে ডিম। ডিম খেলে খুবই ভালো, কারণ প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং ডিমে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন এক ধরনের কোলিন থাকে, যেটা খুবই বাচ্চার হেল্পফুল হয় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। সো ডিমটা অবশ্যই খাবেন। তারপরে আমরা চলে আসি নেক্সট খাবার, সেটা হচ্ছে ডাল। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। অনেকের প্রেগনেন্সির সময় মাছ বা ডিম বা মাংস কোনো কিছুতে গন্ধ লাগে, তো সেই ক্ষেত্রে মায়েরা যদি রেগুলার ডাল খান তাহলে পারে সেই প্রোটিন বা সেই মাছ মাংসর যে গুণগত মান, সেটার যে ঘাটতি সেটা পূরণ করে রাখতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের বাদাম, বীজ, বিশেষ করে কাঠবাদাম, আখরোট এবং বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিড, সূর্যমুখী সিড, পামকিন সিড, এই ধরনের সিডগুলো যদি খান তাহলে পরে অবশ্যই সেগুলো খুব ভালো এবং উপকারী। তারপরে চলে আসি দুধ। দুধ প্রত্যেকদিন 2 থেকে 3 কাপ করে দুধ রেগুলার যদি কেউ খান তাহলে মায়েদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে, বিশেষ করে ক্যালসিয়াম যেটাতে দুধে বেশি থাকে সব থেকে, তো সেটা আমরা নিতে পারবো এবং বাচ্চার এবং মায়ের দুজনেরই প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। বাচ্চার বোন ডেভেলপমেন্টের জন্য খুবই হেল্পফুল হবে। সো যদি কারো দুধে অসুবিধা থাকে তাহলে সে দুধের বদলে দই খেতে পারে এবং তাছাড়াও ক্যালসিয়াম কন্টেনিং যে সমস্ত খাবার যেমন ব্রোকলি, শাক, এগুলো খেতে পারে। তারপরে চলে আসি শাক। শাকে প্রচুর পরিমাণে ফোলেট থাকে। শাক প্রচুর হেল্পফুল ফোলেট এবং আয়রন কন্টেন্ট থাকার জন্য, এবং যেটা প্রচুর লাগে মায়েদের। অনেক সময় হসপিটাল থেকে ফোলেট ট্যাবলেটও দেয়া হয়, অনেক সময় কেন ওটা দেয়াই হয় আফটার ফিউ ডেজ ওটা স্টার্ট করে দেওয়া হয়, কারণ এটা খুব প্রয়োজন হয়। তো যদি কেউ রেগুলার কিছু না কিছু শাক খেতে থাকেন তাহলে সেই ঘাটতি অনেকটা কমানো সম্ভব হবে। এছাড়াও কিছু ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে রেগুলার রাখার চেষ্টা করবেন, যেটা মায়েদের জন্য খুবই হেল্পফুল হবে। এতে ভিটামিন সির ঘাটতি পূরণ হবে এবং সেই সমস্ত খাবারের মধ্যে বিশেষ করে রয়েছে যে সমস্ত রকমের ফল। এছাড়াও শুধু ফল নয়, খাবার যেমন বাঁধাকপি, সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, টমেটো, উচ্ছে, কাঁকরোল, শাক, এই সমস্ত জিনিস থেকেও আমরা ভিটামিন সি পেতে পারি। তো আমাদের মায়েদের শরীরের জন্য ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ভিটামিন সি, এগুলো যেগুলো দরকার পড়ে সেই সমস্তটাই আপনারা এই ধরনের খাবারগুলোর মধ্যে থেকে পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।